এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে আগেই, তবে 26শে জুলাই সেই সূচিতে শুধু গ্রুপিং এর ম্যাচের তারিখটাই বলা হয়েছিল। ভেন্যু আর ম্যাচের শুরুর সময় জানানো হয়নি। এবার কার ম্যাচ কোথায় কখন শুরু সেটিও জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। শনিবার এসিসি এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এশিয়া কাপের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে ও দুটি ভেন্যুতে, একটি আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। 19 দিন ব্যাপী 19 ম্যাচের এই আসরে ফাইনাল সহ 11 ম্যাচ হবে সেখানে। আবুধাবিতে ম্যাচ হবে 8টি। গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচে আবুধাবিতে। 11 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিকে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ। সব ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। অবশ্য শুধু বাংলাদেশ নয়, টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচে শুরু হবে রাত 8টায়। 15 সেপ্টেম্বর দুটি ম্যাচ, সেদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। অন্য ম্যাচ রাত 8টায় মুখোমুখি হবে হংকং ও শ্রীলঙ্কা। টি-20 ফরম্যাটে এশিয়া কাপে এবারও একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে 14 সেপ্টেম্বর দুবাইয়ে। এক গ্রুপে অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত। অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ভারত ও পাকিস্তানের গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে 21 সেপ্টেম্বর সুপার ফোর পর্বে তারা আবার মুখোমুখি হবে। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে ফ্লোরে ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। আগামী 28 সেপ্টেম্বর ভেন্যু সময়সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি বলেন, গ্যালারিভর্তি দর্শক আর সত্যি শ্বাসরুদ্ধকর কিছু লড়াই দেখার অপেক্ষায় আছি। তো আশা করি যারা যারা স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।